ভারত বাংলাদেশ যুদ্ধ পরিস্থিতি হয়নি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। জানালেন শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে জানতে চাওয়া হবে। পরাজিত শক্তি চুপচাপ বসে থাকবে না বলেছেন ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান। ১.৫ দশক ধরে বিএনপি সহ বিরোধী দলের ওপর পতিত সরকারের নির্যাতনের জবাব দিয়েছে দেশের মানুষ। সাতক্ষীরায় সমাবেশে ভার্চুয়ালি বলেছেন তারেক রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হবে এমন পরিস্থিতি নেই। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে উদ্বিগ্নের চেয়ে বেশি অবাক হয়েছেন বলে জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, হামাস যুদ্ধের সাথে বাংলাদেশের নাম উচ্চারণের বিষয়ে তিনি অবাক হয়েছেন। যুদ্ধের জন্য প্রস্তুত থাকা সংক্রান্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য জানার চেষ্টা করা হবে বলে জানান তিনি। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকলে তাও জানতে চাওয়া হবে, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না জানিয়ে তৌহিদ হোসেন বলেন, যারা আশ্রয় দেওয়ার পরামর্শ দিচ্ছে তারাই বরং রোহিঙ্গাদেরকে নিজ দেশে নিয়ে যাক। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এই ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। পরাজিত শক্তি চুপচাপ বসে থাকবে না, চেষ্টার ত্রুটি রাখবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই মন্তব্য করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যে স্বপ্নের জন্য ছাত্ররা প্রাণ দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। যে কাজ শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত বেরিয়ে যাওয়া যাবে না। দেশের জন্য যে নতুন সুযোগ তৈরি হয়েছে তা যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না বলেও মন্তব্য তার। নতুন বাংলাদেশ করতে একযোগে কাজ করার আহ্বানও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার গঠনের পর ছাত্রদের সঙ্গে আনুষ্ঠানিক প্রথম বৈঠক এটি। এর আগে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, পত্রিকার সম্পাদক, ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো, আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছ। তারাও যোগ দিতে চায়। যারা বাংলাদেশি নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা একটা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ, প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ, তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ। ধর্ম উপদেষ্টা ডক্টর আহফামা খালিদ হোসেন বলেছেন, কাউকে জোর করে পদত্যাগ করানো, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং পিটিয়ে হত্যা করা গর্হিত কাজ। এটা ন্যায় ও ইনসাফের পরিপন্থী। যারা এগুলো করেছে প্রচলিত আইনে তাদের বিচার নিশ্চিত করা হবে। রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিপ্লব পরবর্তী সময়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে উল্লেখ করে খালিদ হোসেন আইন হাতে তুলে না নিতে অনুরোধ জানান। পরে ধর্ম উপদেষ্টা রাজশাহী, গোদাগাড়ি, প্রেমতলী, খেতুর খাম সহ হিন্দুদের ধর্মীয় স্থান পরিদর্শন করেন। আসন্ন দুর্গাপূজার নিরাপত্তায় বিভাগ ও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, প্রয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীরা পূজার নিরাপত্তা দেবে।
এদিকে আজ থেকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফরের অংশ হিসেবে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, অং মারমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তালাত রাফি, রাসেল আহমেদ সহ কেন্দ্রীয় সমন্বয়করা বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় সমন্বয়করা যারা ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। তারা বলেন, একটি পক্ষ সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির পায়তারা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত সরকার ১.৫ দশক ধরে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর যেভাবে নির্যাতন করেছিল তার জবাব দিয়েছে এদেশের মানুষ। বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলা ফুটবল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে ভার্চুয়ালি তিনি কথা বলেন। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, জয়ন্ত কুমার কুণ্ডু ও আমিনুল ইসলাম সহ অনেকে। নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে পরিণত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ১৫ বছর ধরে আওয়ামী লীগের অত্যাচার, গুম, খুনে সহায়তা করেছে ভারত। বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিএনপির জনসভা এবং বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল, তাই ভারত আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ডুম্বুর বাঁধ খুলে দিয়ে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা সহ অনেক জেলাকে ভাসিয়ে দিয়েছে। কিভাবে অত্যাচার, নিপীড়ন, জেল, জুলুম, গুম, খুন সবকিছু সহ্য করেও আপনারা কেউ বিএনপি কে হাল ধরে রেখেছেন। আমরা আজকে নিঃশ্বাস নিতে পারছি, আমরা নিঃশ্বাস নিতে পারছি। আমরা এখনই আমাদের নিঃশ্বাস দম বন্ধ হয়ে গেছিল। বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন হচ্ছে দিনটি। এবারে প্রতিপাদ্য কোমর ব্যথায় ফিজিওথেরাপি কার্যকর চিকিৎসা। হার্ট অ্যাটাক ও সড়ক দুর্ঘটনা সহ নানা কারণে শারীরিক বৈকল্যের শিকার হওয়া ব্যক্তিদের চিকিৎসায় ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। শরীরকে সুস্থ রাখার জন্য ফিজিওথেরাপির গুরুত্ব অনেক। অর্থোপেডিক্স, কার্ডিও, পালমোনারি, নিউরোলজি, নিউরোসার্জারি, গাইনোকোলজির মতো বহু রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপির গুরুত্ব অনেক বেশি। সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে বিভিন্ন ধরনের আঘাতজনিত ব্যথার চিকিৎসা নিচ্ছেন অনেকে। স্পাইনাল কর্ডে টিউমার ছিল, তো ওটা সার্জারি করার পর থেকে আরও বেশি প্রবলেমটা হয়ে যায়। পরে ফিজিওথেরাপি নেওয়ার পর থেকে এটা ধীরে ধীরে রিকভার হচ্ছে। উনি কিভাবে বিছানায় নড়াচড়া করবেন বা কিভাবে পাশ ফিরতে পারেন, কিভাবে কাজটা সহজ হয় বা শোয়া থেকে কিভাবে উঠে বসতে পারেন, ওভাবে মাংসপেশি শক্তি বাড়িয়ে আমরা ওনাকে ওনার কাজগুলোকে সহজতর করে দিই। বিদেশে ছিলাম, আমি ওইখান থেকে পাহাড়ে গাছ থেকে পড়ে যাই আমার এই অবস্থা হয়, আর এখন এই জায়গা ফিজিওথেরাপি দিচ্ছি। দেশে রয়েছে ফিজিওথেরাপির শিক্ষার বেশ কয়েকটি প্রতিষ্ঠান, একাধিক বিশ্ববিদ্যালয়ে রয়েছে ফিজিওথেরাপি বিভাগ, কিন্তু সরকারি পর্যায়ে তাদের চাকরি খুবই কম। সকল সরকারি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন সহ সংশ্লিষ্টদের। ৫,০০০ লোক থাকে, তাহলে একজন ফিজিওথেরাপিস্ট থাকার দরকার। এবং এমন কোনো গড় নাই যে গড়ে একজনের কোমর ব্যথা, গাড়ে ব্যথা বা হাঁটুতে ব্যথা বা স্ট্রোক আছে, এরকম খুব কম ফ্যামিলি আছে, যার কারণে আমি বলবো যে এটার প্রয়োজনীয়তা অনেক বেশি। বর্তমান সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন, মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ রোগী ইন্ডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে যাচ্ছে, এই সমস্ত রোগীদেরকে সঠিক চিকিৎসা দিয়ে যদি আমরা বাস্তবমুখী কার্যক্রম পরিচালনা করতে পারি, তাহলে কিন্তু খুব সহজে আমরা আমাদের অর্থনীতিকেও কিন্তু ডেভেলপ করতে পারব। বাংলাদেশে ফিজিওথেরাপি সেবা নিয়ে এসেছিলেন মানবতার প্রতীক ব্রিটিশ নাগরিক ভেলোরি টেলর। সাভারের চাপাইন গ্রামে গড়ে তোলেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি। প্যারালাইসিস সহ বিভিন্ন ইনজুরি সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে এই প্রতিষ্ঠানটি।
বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ঠাকুরগাঁওয়ে রয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাগানবাড়ি। 25 বিঘার এই বাগানবাড়ির নাম নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্মস লিমিটেড। স্থানীয়দের অভিযোগ, কেনা জমির আড়ালে জমি জবরদখল করে বাগানবাড়ি করেছেন তিনি। অন্যের পৈতৃক সম্পদ ও সরকারি সম্পত্তিও বাদ যায়নি। প্রভাব খাটিয়ে ফার্মের নামে কয়েক কোটি টাকার ঋণ নেওয়ার অভিযোগও রয়েছে সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদা বক্স ডাব্লিউর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চারপাশে পুকুর, আম, লিচু আর সুপারি গাছের সারি সারি বাগান, সঙ্গে লাখ টাকার বনসাই সহ আলিশান এ বাগান বাড়িটির মালিক সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সদর উপজেলার শালন্দর চৌধুরী হাট বাজারের পূর্ব পাশের এই বাড়িতে সাধারণের প্রবেশ ছিল নিষেধ। এলাকাবাসীর কাছে এটি ছিল ধোঁয়াশা প্রাচীর বেষ্টিত অ্যাগ্রো ফার্ম। এখানে হয়নি কোনো কর্মসংস্থান, বরং সুগার মিলের জমি লিজ নিয়ে যে আবাদ স্থানীয়রা করতেন তাও বন্ধ হয়ে গেছে নর্থ বেঙ্গল অ্যাগ্রোর চড়া মূল্যে লিজ নেয়ার কারণে। অন্যের জমি দখলে নেয় এবং বিনা অনুমতিতে ওয়াকফ স্টেটের সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে সাবেক এ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। বারবার বিভিন্ন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি ভুক্তভোগীরা। এখানে ফার্ম হওয়ার পরে আমরা অনেকে আশা করছিলাম যে আমাদের এলাকা যেহেতু কৃষি প্রধান এলাকা, এখানে অনেক লোকের কর্ম হবে, গ্রামের লোক কাজ করবে, আমাদের এলাকা হয়তো উন্নয়ন হচ্ছে। তো আমরা দেখি যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এলাকার লোক কর্ম করবে দূরের কথা, এলাকার লোক ওখানে কেউ প্রবেশই করতে পারছিল না। তো ওনারা আসার পরে এখানে আশেপাশে যে ইকো খামার ফার্মগুলো আছে, ফার্মগুলোর জমিগুলো খুব বেশি দামে নিত ওরা নিয়ে। আমরা যে গরিব মানুষ চাষাবাদ করতাম ওই লিজে নিয়ে জমিগুলো, এগুলো আমাদের আর কোনোদিন হয় না। আমরা চাই এটা একটা সুষ্ঠু সমাধান হোক, অবৈধ জমিগুলো যার যা তাদেরকে ফেরত দেওয়া হোক। এইখানে 12 একর সামথিং জায়গা ক্রয় করেছিল, সেই জমিটার মধ্যে অবৈধ জমি ক্রয় করেছিল, যেটা 7 একর জমি আমার ওয়াকফ স্টেটের জমি। এটা আমি মোতালি থাকা অবস্থায় এটা প্রতিবাদ করেছিলাম। আমাদের এখানে মূলত টিস্যু কালচার ল্যাব, কৃষিকাজ, যেরকম আবাদ, আলু, পটেটো বীজ এই আবাদ করা হয়। আর পুকুর আছে, গরু খামার ছিল, বন্ধ করা হয়, গরু খাবার এখন নাই। এতদিনে অভিযোগের তদন্ত নেমেছে দুদক। এসব সম্পত্তি কিভাবে নেওয়া হয়েছে, অন্যদিকে তার কত জমি আর সম্পত্তি আছে সেসব বিষয় খতিয়ে দেখার দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। শেখ হাসিনা ও শেখ রেহানা সহ 111 জনের বিরুদ্ধে ময়মনসিংহে হত্যা মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাগর হত্যার ঘটনায় দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকান মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য মহিতুর রহমান শান্ত ও সাবেক সিটি মেয়র ইকরামুল হক টিটু সহ 111 জনের নাম উল্লেখ করা হয়েছে। বিচারক রওশন জাহান মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্রুত উপাচার্য নিয়োগ দিতে 2 দিনের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে তারা এই আলটিমেটাম দেন। এ সময় ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, শেখ হাসিনার পতনের পর বিশ্ববিদ্যালয়ের দলকানা ভিসিকে পদত্যাগে বাধ্য করেন শিক্ষার্থীরা। এরপর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীরা সেশন জটে পড়তে যাচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে ভিসি নিয়োগের দাবি জানান। তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন ভিসি চান যিনি শিক্ষা বান্ধব, শিক্ষার্থী বান্ধব এবং গবেষক হবেন। আগামী 2 দিনের মধ্যে ভিসি নিয়োগ না দিলে শিক্ষার্থীরা কঠোর অবস্থানে যাবার হুঁশিয়ারিও দেন। আমরা চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ভিসি নিয়োগ দেবে এবং আমরা 2 দিনের আলটিমেটাম দিলাম। আমরা চাই এই 2 দিনের মধ্যে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ভিসি নিয়োগ না দেয় আমরা কঠোর অবস্থান কর্মসূচিতে যাব। সকাল থেকে আশুলিয়ায় সবগুলো কারখানা খুললেও মালিক পক্ষের সাথে সমঝোতা না হওয়ায় আজও বিক্ষোভ করেছে কয়েকটি কারখানার শ্রমিকরা।
বিভিন্ন দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে শ্রমিকদের আন্দোলনে বন্ধ থাকে পোশাক কারখানাগুলো। রবিবার দ্বিতীয় দিনের মতো কারখানাগুলো খুলে দেওয়া হলে সকাল থেকে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেয় শ্রমিকরা। পরে মালিকদের সাথে আলোচনায় বসে শ্রমিক নেতারা। আলোচনার পর বেশিরভাগ কারখানার শ্রমিকরা কাজ চালিয়ে যায়। কিছু কারখানার শ্রমিকরা আলোচনা ফলপ্রসূ না হওয়ায় কথা বলে কারখানা থেকে বেরিয়ে যায়। খেজুর বাগান এলাকার গ্রিন লাইফ, নিটওয়্যার, ম্যাঙ্গো, টেক্স ফ্যাশন সহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। পরে ওই কারখানাগুলো ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ঢাকা শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সারওয়ার আলম জানান, নাশকতা এড়াতে শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। সপ্তাহের প্রথম কার্যদিবসে হঠাৎ গাড়ি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ হেঁটে, কেউ বা অন্য যানবাহনে চড়ে বেশি ভাড়া দিয়ে যান গন্তব্যে। শনিবার রাতে চট্টগ্রাম কক্সবাজার রুটের লাইন ব্যবস্থাপনা নিয়ে এক বাস চালককে মারধরের অভিযোগ ওঠে অন্য পরিবহন শ্রমিকের বিরুদ্ধে। শ্রমিকদের দাবি, অতিরিক্ত চাঁদাবাজির প্রতিবাদ করায় পরিবহন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা অবৈধ শ্রমিক লেলিয়ে দিয়ে প্রকৃত শ্রমিকদের ওপর হামলা করে। এর প্রতিবাদে সকাল থেকে শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে বাস শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় দক্ষিণ চট্টগ্রাম সহ কক্সবাজারমুখী সব ধরনের বাস চলাচল। এবারে দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, 15 বছর ধরে মানুষের অধিকার কেড়ে নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া জঞ্জাল সরিয়ে দেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তীকালীন সরকার। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সাথে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় গেল 4 আগস্ট নিহত 3 জনের পরিবারের সদস্য সহ আন্দোলন কর্মসূচিতে ঢাকায় নিহত 6 জনের পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং খোঁজখবর নিয়ে সমবেদনা জানান। সিরাজগঞ্জ পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত সহ একাধিক এসি বগি ও আন্তনগর ট্রেনের সকল সুবিধা নিশ্চিত করে আগামী 7 দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবি জানানো হয়েছে। নইলে উত্তরবঙ্গের 16 জেলার সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বান্দরবান ডন বস্কো হাই স্কুল সরকারিভাবে পরিচালনা, শূন্য পদে শিক্ষক নিয়োগ ও দখলদার মুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। পরে স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে তারা। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে পানামা পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম, দুর্নীতি ও রাজস্ব ফাঁকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আমদানি রপ্তানিকারক গ্রুপ। বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ। দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা হয়েছে। শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সভায় বিএনপির নেতারা শারদীয় উৎসব নির্বিঘ্নে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ময়মনসিংহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। নগরীর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এতে অংশ নেন বিভাগীয় ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীরা। পটুয়াখালীর কলাপাড়ায় প্রধান শিক্ষক শাহজালাল মুন্সির অনিয়ম, সীমাহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তারা। ঝালকাঠির নলছিটি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। নলছিটি প্রেস ক্লাবে এটি অনুষ্ঠিত হয়। নরসিংদীর রায়পুরায় বাজার জামে মসজিদের কমিটি গঠন ও হিসাবকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ এনে বিএনপি নেতা আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আরেক বিএনপি নেতা দানা মিয়া। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতির পদ থেকে আব্দুল কুদ্দুসকে বহিষ্কার করার দাবি জানান তিনি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সুন্দরভাবে বজায় রাখা সহ নানা প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও শিক্ষকরা উন্মুক্ত আলোচনা করেন।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংহতিকরণ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবে এতে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুস সামাদের অপসারণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। পিটিআই গাইবান্ধার আয়োজনে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে কর্মসূচি হয়। মাদারীপুরে পাঠক বন্ধুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ করে সংগঠনটি। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ভারত বাংলাদেশ যুদ্ধ পরিস্থিতি হয়নি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। জানালেন শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে জানতে চাওয়া হবে। পরাজিত শক্তি চুপচাপ বসে থাকবে না বলেছেন ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান। ১.৫ দশক ধরে বিএনপি সহ বিরোধী দলের ওপর পতিত সরকারের নির্যাতনের জবাব দিয়েছে দেশের মানুষ। সাতক্ষীরায় সমাবেশে ভার্চুয়ালি বলেছেন তারেক রহমান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ সবাইকে।